বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে নানা কথা হচ্ছে, নানা বিতর্ক হচ্ছে, ফেসবুকে তুমুল আলোচনা হচ্ছে। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এখানে কিছু কথা শেয়ার করতে চাই। দেখুন, রেফারি অনেক দূর থেকে এটা দেখেছেন এবং বলের গতির সাথে তিনি এত দ্রুত এখানে আসতে পারেননি এবং যে জায়গাটাতে ঘটনা ঘটেছে পেনাল্টি এরিয়া বা যে দাগ রেখা সীমারেখা আছে একেবারে উপর, মানে একেবারে কাছাকাছি। সেই জায়গায় হয়তো প্রধান রেফারির কাছে মনে হয়েছে যে এটি পেনাল্টি নয়, বরং পেনাল্টি এরিয়ার বাইরে ঘটনাটা ঘটেছে, সেজন্য তিনি পেনাল্টি দেননি, তবে তিনি ফাউল মার্ক করেছেন। এখন কথা হচ্ছে সহকারী রেফারির দিকে তাকান। সহকারী রেফারি নীরব এবং তিনি কাছে। আমার কাছে মনে হচ্ছে প্রধান রেফারির চাইতে সহকারী রেফারি যিনি ছিলেন, প্রধান রেফারিকে হেল্প করতে পারতেন। এখানে তিনি পেনাল্টি দেখাতে পারতেন এবং বলতে পারতেন যে এটা ভিতরে ঘটেছে, কিন্তু সহকারী, আমার কাছে মনে হয় ভিডিওটি যতটুকু এসেছে সেখান থেকে আমি বলছি তিনি নীরব থেকেছেন। এতে রেফারি পেনাল্টি এরিয়ার বাইরে স্পটটা দিয়েছেন, আর এতেই বিতর্ক তৈরি হয়ে গেছে। আরো কিছু দুর্বলতার বিষয় আছে। লক্ষ্য করুন যে যে দাগটুকু দেওয়া হয়েছে রাতের বেলা এবং কাদাযুক্ত থাকায় সেটা খুব একটা বাসছে না। রেফারি দূরত্বের দিক থেকে বিবেচনা করে দেখুন, রেফারি এই ক্ষেত্রেও সন্দেহের মধ্যে পড়ে গেছেন, ভেবেছেন হয়তো এটা পেনাল্টি নয়, পেনাল্টির বাইরে ঘটনা ঘটেছে। এখানে আরো বড় দুর্বলতা হচ্ছে আমাদের ফুটসাল নিয়মে, ফুটসালের আইনে গোল বার থেকে 20 ফুটের সার্কেল গোল এরিয়া দেওয়া উচিত। আমরা সেটা করছি না। যদি এটা 20 ফুটের হতো কিংবা 15 ফুটের সার্কেল হতো তাহলে এই বিবাদ তৈরি হতো না। এটাও একটা বড় বড় বিষয়। এটা এটা সবাইকে মানতে হবে যে ফুটসাল খেলা বা মিডবার খেলা যে গোল এরিয়া যতটুকু থাকার কথা তা না দিলে কি করতে পারে। আরেকটা বিষয় বলি যে এখানে লক্ষ্য করুন, সবাই কথা বলছেন যে অসংখ্য ক্যামেরা ভিডিও করছিল, সেই ভিডিওগুলো দেখেও তো রেফারি সিদ্ধান্ত নিতে পারতেন। এখন কথা হচ্ছে টুর্নামেন্ট কমিটি বিএআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গ্রহণ করেনি। অসংখ্য ভিডিও হতে পারে, লাইভ হতে পারে, কিন্তু এই তিনজন রেফারি কখনো তাদের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তারা ভিডিওর সাহায্য নিতে পারবেন না, যেহেতু এটা অনুমোদিত না। আমরা এখন ভিডিও দেখছি, আলোচনা করছি, এর বাইরে কিছু না। তবে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে আমাদের ফুটবলে পরিবর্তন দরকার। ফুটসালের যে ডি এরিয়া যতটুকু বৈধ সেটা না দিলে কি ঘটে, এটাও একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে স্পষ্ট সীমারেখা না থাকলে কি তৈরি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে সহকারী রেফারি প্রধান রেফারিকে কতটুকু হেল্প করেন বা করেন না, এটাও ওই বিষয়টাতে ফুটে উঠেছে। ফুটবলের টুকিটাকি আজ এ পর্যন্ত।